বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। মিজান ম্যাথ স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আমি আজ যে বিষয়টি তোমাদের সামনে উপস্থাপন করব সেটা হলো পঞ্চম শ্রেণী বা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা 2020-এর শিক্ষার্থীদের জন্য গণিত বিষয়ের অধ্যায় 7-এর অঙ্ক করব। তোমরা জানো অধ্যায় 7-এ দশমিক ভগ্নাংশের অঙ্ক আছে। আজকে আমরা অনুশীলনী 7-এর ক থেকে দশমিকের গুণ কিভাবে করতে হয় সেটা জানব। তো চলো শুরু করি। বন্ধুরা, আজকে আমরা অনুশীলনী 7-এর ক থেকে ভগ্নাংশের গুণ করব। তো চলো দেখি আমরা কোন গুণগুলি করব। 2 নম্বরের গুণ করো, 2 নম্বরে বলেছে গুণ করো। 2 নম্বরের 1 নম্বরটা প্রথমে করি আমরা। এখানে দেওয়া আছে 0.4 গুণ 2। তো এই ভগ্নাংশের গুণটা আমরা কিভাবে করব? মনে করো এখানে কোনো দশমিক নেই। যদি কোনো দশমিক না থাকে তাহলে এটা হইল 0.4, অর্থাৎ 4 গুণ 2। তাহলে 4 গুণ 2 সমান কত হইল? 8। লিখলাম 8। এবার আমরা দশমিকটা বসিয়ে দিব। দশমিক বসানোর নিয়ম হচ্ছে এই মূল অঙ্কে ডান দিক থেকে বাম দিকে যাব। ডান দিক থেকে বাম দিকে যত অঙ্ক বা যত ঘর পর দশমিক থাকে আমাদের ফলেও ঠিক তত ঘর বা তত অঙ্কর পর দশমিক বসাতে হবে। এখানে আছে আমার 4-এর 1 গড় বাম দিকে, তাহলে আমারও 1 গড় বাম দিকে দশমিক বসাতে হবে। দিলাম দশমিক বসিয়ে, তারপরে এখানে একটা 0 বসালাম। এই শূন্যটা আমরা এমনি বসাই। এই 0 বসাইলেও চলে, না বসাইলেও চলে। বসানো আর না বসানোর মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, তবে আমাদের সৌন্দর্য দেখানোর জন্য আমরা এখানে 0টা বসাই। তো আমার অঙ্ক হয়ে গেল। আমি আবারও প্রথম অঙ্কের নিয়মটা বলতেছি কিভাবে করলাম এই অঙ্কটা। মনে করো এখানে আছে 0.4 গুণ 2। মনে করবা যে এখানে কোনো দশমিক নেই। তো এখানে আমরা মনে করলাম কোনো দশমিক নেই, তাহলে হয়েছে 0.4 মানে 4 গুণ 2, তাহলে 4 দুগুণে 8। তারপর আমরা দশমিকটা বসালাম। কিভাবে বসালাম? দশমিক বসানোর নিয়ম হচ্ছে যে মূল অঙ্কে ডান দিক থেকে বাম দিকে যাব, যত অঙ্ক বা ঘর পর দশমিক থাকবে আমার ফলেও ঠিক তত অঙ্ক বা ঘর পর দশমিক বসাতে হবে। আমার এখানে আছে 4-এর 1 গড় বাম দিকে দশমিক আছে, তাই আমরা ফলেও 1 গড় বাম দিকে দশমিক বসিয়ে দিলাম। আমার অঙ্ক হয়ে গেল। এবার আমরা 3 নম্বর অঙ্কটা করব। 3 নম্বর অঙ্কে কি বলেছে দেখো। 3 নম্বর অঙ্কে বলেছে 0.5 গুণ 4। এটাও একই নিয়মে করব। মনে করো এখানে কোনো দশমিক নেই, তাহলে এখানে আছে 0.5, অর্থাৎ 5 গুণ 4। 4 5 20, লিখলাম 20। এবার আমরা দশমিক বসাবো। দশমিক বসানোর নিয়ম হচ্ছে মূল অঙ্কে ডান দিক থেকে বাম দিকে যাব, যত অঙ্ক বা ঘর পর দশমিক থাকবে আমার ফলেও ঠিক তত অঙ্ক বা ঘর পর আমার দশমিক বসাতে হবে। আমার মূল অঙ্কে আছে 5-এর 1 গড় বাম দিকে, তাহলে এখানেও আমার 1 গড় বাম দিকে দশমিক বসাতে হবে। আমার 1 গড় বাম দিকে বসিয়ে দিলাম। এখন হইল আমার 2.0। 2.0-রে আমরা শুধু 2 লিখতে পারি। তাহলে আমার এটা হয়ে গেল। এখানে নিয়ম হচ্ছে দশমিকের একেবারে ডান দিকে যদি কোনো শূন্য থাকে সেই শূন্য আমরা বাদ দিতে পারি। এবার চলো আমরা 3 করলাম, 4 5 6 তোমরা করবা। এবার আমি 7 নম্বর অঙ্কটি করছি। সেই একই নিয়মে এখানে আছে 0.007 গুণ 8। আবারও একই নিয়ম। মনে করো এখানে কোনো দশমিক নেই, তাহলে এখানে আছে
0007 অর্থাৎ 7 গুণ 8, তাহলে 7 8 56, লিখলাম 56। এবার আমরা দশমিকটা বসিয়ে দিব। কিভাবে দশমিক বসাবো? যে বাম দিক থেকে, এই ডান দিক থেকে বাম দিকে যাব, যত অঙ্ক বা ঘর পর দশমিক আছে আমার ফলেও তত অঙ্ক বা ঘর পর দশমিক বসাতে হবে। আমার মূল অঙ্কে আছে 1 2 3, 3 অঙ্ক বা 3 ঘর বাম দিকে দশমিক আছে। আমার ফলে আছে 2 অঙ্ক বা 2 ঘর। তাহলে আর একটি অঙ্ক কোথায় পাবো? আমরা একটা শূন্য দিয়ে এটা পূর্ণ করব। তাহলে 1 2 3 বসালাম, আর এই শূন্যটা এমনি বসিয়ে দিলাম, হয়ে গেল। তো সব অঙ্ক একই নিয়ম, মনে করবা দশমিক নেই, দশমিক না ধরে গুণ করবে, তারপর পরে দশমিকটা বসিয়ে দিব। এবার 8 নম্বরটাও করি। এখানে আছে 0.004 গুণ 5, আবারও একই নিয়ম। এখানে মনে করো দশমিক নেই, তাহলে কি আছে? 0004 মানে শুধু 4, 4 গুণ 5, 4 5 20। একটু ডান দিকে লিখবে, এটা সম্মান চিহ্নের একটু ডান দিকে লিখবে, কারণ হিসাব আছে একটা। এখন দেখো আমার মূল অঙ্কে 1 2 3 ঘর বাম দিকে দশমিক ছিল, আমার এখানেও আমার 3 ঘর বাম দিকে দশমিক দিতে হবে। আমার আছে 2 অঙ্ক বা 2 ঘর, তাহলে আরেকটি ঘর পূর্ণ করব 0 দিয়ে। 1 2 3 0 বসে দিলাম। আমরা বলেছিলাম যে দশমিকের একেবারে ডান দিকে যে শূন্য থাকে সেটা বাদ দেওয়া যায়। তাহলে আমরা এটা লিখতে পারি, তাহলে এই অঙ্কটি আমার হয়ে গেল। তো চলো পরের অঙ্ক করি, 3 নম্বর অঙ্ক করি। 3 নম্বরের 1 নম্বর, 3 নম্বরের 1 নম্বরে বলেছে 2.3 গুণ 3। তো ওই যে 2 নম্বর যে নিয়মে করেছিলাম, এগুলো ঠিক একই নিয়ম। মনে করো এখানে কোনো দশমিক নেই, তাহলে এটা হয়েছে 23 গুণ 3। তো 23কে 3 দিয়ে গুণ দিই, 3 তিরিকে 9, আর 3 দুগুণে 6, হয়ে গেল 69। এবার আমরা দশমিকটা এখানে বসাবো। সে একই নিয়ম, মূল অঙ্কে ডান দিক থেকে বাম দিকে যাব, যত অঙ্ক বা ঘর পর দশমিক থাকবে আমার ফলেও ঠিক তত অঙ্ক বা ঘর পর দশমিক বসাতে হবে। এখানে আছে 3-এর 1 ঘর বাম দিকে, তাহলে ফলও আমার 1 ঘর বাম দিকে দশমিক বসাতে হবে। দিলাম বসিয়ে, আমার অঙ্ক হয়ে গেল 1 নম্বর। এবার আমরা 5 নম্বর অঙ্ক করব। তোমরা 2 3 4 নিজেরা করবে। 5 নম্বর অঙ্কটি আমি করছি। এখানে আছে 3.12 গুণ 2। তো মনে করো এখানে কোনো দশমিক নেই। যদি কোনো দশমিক না থাকে তাহলে এটা হলো 312 গুণ 2। আমরা 312কে 2 দিয়ে গুণ দিই, 2 দুগুণে 4, 2 একে 2, 3 দুগুণে 6। এবার আমরা দশমিক বসিয়ে দিই। মূল অঙ্কে কত অঙ্ক পর দশমিক ছিল? 1 2। আমাদেরও এখানে 2 অঙ্ক বা 2 ঘর পর দশমিক বসাতে হবে। দশমিক তো তোমরা উপরেও বসাতে পারো, কোনো সমস্যা নেই, নিচে বসালেও চলে, উপরে বসালেও চলে। এবার আমরা 8 নম্বর অঙ্ক করি। তোমরা 6 7 অঙ্ক করবে। 8 নম্বর অঙ্কটি আমি করে দিচ্ছি। এখানে আছে তোমার 4.08 গুণ 5। আবারও সেই একই নিয়ম, এখানে যদি কোনো দশমিক না থাকে তাহলে এটা হচ্ছে 408 গুণ 5।
আমরা গুণ করি। ৫টা ৪০-এর ০ হাতে থাকে ৪, ৫ আর ০ গুণ করলে হয় ০ আর হাতের ৪ যোগ করলে হয় ৪, ৪ ৫ ২০। এবার আমরা দশমিক বসাই, বাম দিক থেকে গুণি ১ ২ ঘর বাম দিকে, এখানেও আমার ২ ঘর বাম দিকে দশমিক বসাতে হবে ১ ২। এটা সমান লিখতে পারি ২০.৪। আমরা বলেছিলাম দশমিকের পর একেবারে ডান দিকে যে ০ সেটা আমরা বাদ দিতে পারি, এটা আমরা বাদ দিয়ে দিলাম। তো আমার হয়ে গেল ২.৪। এবার আমি ১১ নম্বর অঙ্কটি করিয়ে দেখিয়ে দিচ্ছি, তোমরা ৯ ১০ নিজেরা করবে। আমি ১১ নম্বর অঙ্কটি করতেছি। ১১ নম্বর অঙ্কে আছে তোমার ০.৫০৭ গুণ ৮। তো সে একই নিয়ম, মনে করো এখানে দশমিক নাই, তাহলে আছে ০৫০৭, তার মানে ৫০৭ গুণ ৮। তাহলে ৫০৭কে আমরা ৮ দিয়ে গুণ দিই। ৭ ৮ ৫৬, হাতে থাকে ৫, ০ আর ৮ আর ০ গুণ দিলে ০ আর হাতে ৫ যোগ দিলে ৫, ৫ ৮ ৪০-এর ০ হাতে থাকে ৪, ৮ আর ০ গুণ দিলে ৪ আর যোগ ৪, এটা হলো ৪০৫৬। এবার আমরা দশমিকের হিসাব করি। কত অঙ্ক পড়ছিল? ১ ২ ৩। এখানে আমরা ৩ অঙ্ক বাম দিকে দশমিক দিব, ১ ২ ৩। তাহলে এই অঙ্কটি আমার হয়ে গেল। এবার চলো আমরা ৪ নম্বর অঙ্ক করি। ৪ নম্বর গুণ করার আগে আমি তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি। তোমরা কিন্তু এই ক্লাসটি খুব ভালো করে ভিডিওটি টেনে টেনে বারবার দেখবে, কারণ এই ক্লাসটি তোমাদের বেসিক ক্লাস, মূল ক্লাস। তোমরা যদি এই গুণগুলি পারো তাহলে যে কোনো প্রশ্নের উত্তরই তোমরা পারবে। আর আরেকটি জিনিস হচ্ছে, তোমরা কাঠামোবদ্ধ বলো আর সৃজনশীল প্রশ্ন বলো, তোমাদের মূল বইয়ের সাথে কিন্তু মিল রেখেই এই কাঠামোবদ্ধ বা সৃজনশীল প্রশ্ন করা হয়। কাজে মূল বইয়ের অঙ্কগুলি তোমরা ভালো করে করবে। আমি কয়েকটি ক্লাস ধারাবাহিকভাবে করব মূল ক্লাসের উপর ভিত্তি করে, তারপর সৃজনশীল বা কাঠামোবদ্ধ প্রশ্নের সমাধান করব। তো চলো এবার ৪ নম্বর গুণ করি। ৪ নম্বরের ১ নম্বর প্রথমে এখানে বলেছে ৩.৬ গুণ ১৪। ওই সেই একই নিয়ম ২ এবং ৩ নম্বর যেভাবে করেছিলাম। মনে করো এখানে কোনো দশমিক নেই, তাহলে এটা হয় ৩৬ গুণ ১৪। এবার আমরা ৩৬ এবং ১৪ গুণ করব। এটা কিন্তু আমরা মুখে মুখে করতে পারতেছি না, কারণ এটা হচ্ছে ২ অঙ্কের গুণ, বড় গুণ। আমরা এই গুণটা ডান দিকে রাফ করে দেখিয়ে দিব, একটা দাগ দিয়ে আমরা রাফ করে এই ৩৬ আর ১৪-র গুণ দেখিয়ে দিব। এখানে একটা জিনিস মনে রাখবে, এখানে কিন্তু কোনো দশমিক দিবে না, এখানে দশমিক ছাড়া তোমরা গুণ করবে। ৩৬ গুণ ১৪, ৩৬-রে ১৪ দিয়ে গুণ দিলে হয় ৫০৪। আশা করি তোমরা ক্লাস 5-এর স্টুডেন্ট হিসাবে এই গুণটা তোমরা পারো, তাই আমি এই গুণ সম্পর্কে বিস্তারিত বললাম না। ৩৬ আর ১৪ গুণ দিলে হয় ৫০৪। আমরা এখানে ৫০৪ বসিয়ে দিলাম। এবার আমরা দশমিক বসাবো কোথায়? গণি ১ ঘর বাম দিকে। আমাদের এখানেও ১ ঘর বাম দিকে দশমিক দিতে হবে। তাহলে এটা আমার হয়ে গেল। এবার আমরা ৫ নম্বর করি। তোমরা ২ ৩ ৪ নিজেরা করবে, আমি এবার ৫ নম্বর অঙ্কটি দেখিয়ে দিচ্ছি।
5 নম্বর অঙ্কে বলেছে 2.12 গুণ 69। তো মনে করে এখানে কোনো দশমিক নেই, তাহলে এখানে 212 গুণ 69। তোমরা ডান দিকে এই রাফ দেখিয়ে দিবে। এই রাফ কিন্তু অবশ্যই দেখিয়ে দিবে, কারণ এটা কিন্তু অঙ্কেরই একটা অংশ। তাহলে 212কে 69 দিয়ে গুণ দিলে হয় 14,628। তোমরা এই গুণটা অবশ্যই ডান দিকে রাফ করে দেখিয়ে দিবে। তো আমি এখানে গুণটা নামাইতেছি। 1 4 6 2 8। এবার আমরা দশমিক বসাই। কত গড় পর বা অঙ্ক পর 1 2 2 ঘর বাম দিকে দশমিক, আমরাও 2 ঘর বাম দিকে দশমিক বসাই। তাহলে এই অঙ্কটি আমাদের হয়ে গেল। তাহলে 4 নম্বরের যতগুলি গুণ আছে তোমরা এই নিয়মে করবে। এবার আমরা 5 নম্বর অঙ্ক করি। 5 নম্বরের গুণ কিন্তু খুবই সহজ। 1 নম্বর দেখো, 3.76 গুণ 10। তোমরা যে দশমিক ছাড়া যে গুণ করছো 10, 100, 1000 দিয়ে, খুবই সহজ একটা গুণ। তো আমি নতুন করে বললাম না, আমরা এই গুণটা কিভাবে করব এটা আমরা মুখে মুখেই করতে পারি। তো মনে করে এখানে কোনো দশমিক নেই, তাহলে এটা হচ্ছে 376 গুণ 10। তো 376-এ 10 দিয়ে গুণ দিলে হয় 376 আগে রাখলাম, আর একটা শূন্য বসিয়ে দিলাম। আমরা 376-এ 10 দিয়ে গুণ দিলে হয় 3760। এবার আমরা দশমিক বসাই। বাম দিক থেকে ডান দিক থেকে বাম দিকে যাই। 1 2 1 2 2 ঘর পর দশমিক দিলাম। আমরা বলেছিলাম দশমিকের একেবারে ডানের শূন্য আমরা বাদ দিতে পারি। এটা বাদ দিয়ে আমরা এটা 37.6 লিখতে পারি। এই অঙ্কটা আমার হয়ে গেল। এবার চলো আমরা 3 নম্বর অঙ্ক করি। 2 নম্বর অঙ্কটি তোমরা নিজেরা করবে। এই 3 নম্বর অঙ্কে বলেছে 4.105 গুণ 100। এটাও একেবারে সহজ গুণ। মনে করে এখানে দশমিক নেই, তাহলে আমরা লিখি 4 1 0 5। দুইটা শূন্য আছে, দুইটা শূন্য এখানে বসাইলাম। এইবার 4105-কে 100 দিয়ে গুণ দিলে হয় এটা 410500। এবার আমরা দশমিক বসাই। 1 2 3 3 অঙ্ক বামে দশমিক হবে। 1 2 3। আমরা বলেছিলাম যে দশমিকের একেবারে ডানে যে শূন্য থাকে সেটা বাদ দেওয়া যায়। তাহলে এটাকে আমরা লিখতে পারি 4 1 0 দশমিক। আমার 3 নম্বর অঙ্কটি হয়ে গেল। 4 নম্বর অঙ্ক তোমরা নিজেরা করবা। এরকম 100, 10, 1000, 10,000 দিয়ে যত গুণই হোক তোমরা আশা করি তোমরা পারবে। তো আজকে এই পর্যন্তই। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমাদের এই লেসনটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সর্বোপরি সাবস্ক্রাইব করো। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করে এবং আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।